জেলা পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের বাম মনোনীত প্রার্থী বাদল শীলের ওপর প্রাণঘাতী আক্রমণকারীদের গ্রেপ্তারের দাবিতে বামফ্রন্ট থানা ঘেরাও সহ রাস্তা অবরোধ করল। প্রতিবাদ চলছে রাস্তার উপর, প্রায় ১ ঘন্টা চলে অবরোধ। এই অবরোধে সামিল হলো ২ বিধায়ক দীপঙ্কর সেন, অশোক মিত্র সহ সিপিআইএম দক্ষিণ জেলা সম্পাদক বাসুদেব মজুমদার সহ অন্যান্য নেতৃত্বরা। যদি প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ না করে এই অবরোধ কর্মসূচি থেকে হুঁশিয়ারি দেন বামফ্রন্ট ত্রিপুরা বন্ধ, এমনকি রাস্তা অবরোধ কর্মসূচি করবে। কোনো ভূমিকা এখন পর্যন্ত সেখানে নেই। নির্বাচনের মনোনয়ন জমা থেকে আরম্ভ করে প্রার্থীদের উপর যে হামলা, সে হামলার পরিপ্রেক্ষিতে পুলিশের যেই ভূমিকা, এতে এটা বুঝতে অসুবিধা হচ্ছে না যে রাজ্য প্রশাসন পুলিশকে টিকলিবন্ধে পরিণত করার চেষ্টা করছে। পুলিশরাও সেই জায়গায় দাঁড়িয়ে আছে। এ যদি চলতে থাকে আমাদের রাজ্যের কোনো অস্তিত্ব থাকবে না, গণতন্ত্র বলে কিছু থাকবে না, সাধারণ মানুষের জীবন জীবিকা বিপন্ন হবে। তারই প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি। আমরা আমাদের ঘোষণার কথা ১ নং কিলায় পথসভা করে আমরা আমাদের পরবর্তী কর্মসূচির কথা ঘোষণা করব। আমরা দাবি করছি অবিলম্বে মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা করতে হবে। বাদল শীলের উপর যারা আক্রমণকারী, ৪৮ ঘন্টার মধ্যে তাদেরকে অ্যারেস্ট করার জন্য ব্যবস্থা নিতে হবে। না হলে পরবর্তী সময় আরও বৃহত্তর আন্দোলন, ত্রিপুরা বন্ধ, বিলোনিয়া বন্ধ, আইন অমান্যের মতো ঘটনা আমরা সংগঠিত করব। এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। এইভাবে রাজ্যের গণতান্ত্রিক যে পরিবেশ পরিস্থিতি, কয়েকজন হামলাকারী দুর্নীতিগ্রস্ত ও চোর শাসক লেখারদের উপর ছেড়ে দেওয়া যায় না। এই জায়গায় পুলিশকে যেমন ভূমিকা নিতে হবে, তেমনি শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা আছেন তাদেরকেও এগিয়ে আসতে হবে। তারাও প্রতিবাদ প্রতিরোধে এগিয়ে যেতে হবে। এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেলি ভারত।